আসসালামু আলাইকুম। এতটা সহজে তিনটা উপপাদ্য শিখাবো আজকে, যা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না। এই তিনটা উপপাদ্য পড়ার পরে তুমি অবশ্যই বলতে বাধ্য হবা যে এতটা সহজে উপপাদ্য শেখা যায়। চলো 17, 18, 19 এই তিনটা উপপাদ্য নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এই তিনটার ভিতরে এসএসসিতে মোটামুটি মাঝে মধ্যে থাকে। দেখো 17 নম্বরে কি বলছে উপপাদ্যে। 17 নম্বর বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। দেখো বৃত্তের কথা বলছে, তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেই। ক্লিয়ার? এটা দিলাম কেন্দ্র। তো আমাদের বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা। এখন ব্যাস ভিন্ন কোনো জ্যা মানে কি? ধরো এই একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো একটা সরল রেখা যায়, এইটাকে বলা হবে ব্যাস। এটা আমরা সবাই জানি। আবার এটাকে জ্যাও বলা হয়। দেখো বৃত্তের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এরকম যদি তুমি যতগুলো টানো, প্রত্যেকটা এক একটা জ্যা। এই একটা জ্যা, এই একটা জ্যা, ঠিক আছে? এগুলো সবগুলোই কি? জ্যা। তবে কেন্দ্রের মধ্য দিয়ে দিলে সেটাও একটা জ্যা। ভালো করে বুঝো। তাহলে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গমনকারী একটা সরল রেখাই হচ্ছে, রেখাংশই হচ্ছে জ্যা। তাহলে কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে সেটাও জ্যা। আবার কেন্দ্রের মধ্যে দিয়ে যেটা যাবে সেটাকে ব্যাসও বলা হয়, কিন্তু এগুলোকে তো আর ব্যাস বলা যাবে না, এগুলো হচ্ছে জ্যা। তাহলে জ্যা এবং ব্যাসের পার্থক্য অবশ্যই তুমি বুঝতে পারছো। এরপর দেখো এইটাই বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, মানে এমন একটা জ্যা নিতে হবে যেটা ব্যাস হওয়া যাবে না। ব্যাস মানে কি? কেন্দ্রের মধ্যে দিয়ে। তার মানে ব্যাস ভিন্ন কোনো জ্যা বলতে বোঝায় বাহির দিয়ে তুমি যে কোনো একটা জ্যা টেনে নিবা। ধরো এই একটা জ্যা টেনে নিলাম এবি। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। দেখো ব্যাস ভিন্ন কোনো জ্যা কোনটা? এবি। এবির মধ্যবিন্দু আমরা ধরলাম এম, এটা হচ্ছে মাঝখানের বিন্দু কার? এবি এর। তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো যে এ এম ইজ ইকুয়াল টু বি এম, রাইট? যেহেতু এম মধ্যবিন্দু, তাহলে আমাদের জ্যামিতিতে কি বলছে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু এইটা, এই দুইটা সংযোজক রেখাংশ, এই যে আমরা টেনে দিলাম রেখাংশ, ঠিক আছে? এই জ্যায়ের উপর লম্ব, এটা যে লম্বভাবে আছে এইটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো কিভাবে প্রমাণ করা যায়। তাহলে কেন্দ্রকে আমরা স্বাভাবিকভাবে ও ধরি। তো এখানে লেখা আছে, মনে করি ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্যা কোনটা? এবি লিখলাম। এবার এই জ্যায়ের মধ্যবিন্দু কোনটা? এম। এই যে মধ্যবিন্দু এম তুমি দিছো, তাই না? ও এম যোগ করি, এই যে ও এম যোগ করে নিছে। তার ও এমটাই হচ্ছে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এবি জ্যায়ের উপর লম্ব। ও এ এবং ওবি যোগ করে, দেখো এটাই আমাদের প্রমাণ করা লাগবে যে ও এমটা এবির উপর লম্ব। তাহলে আমরা কি কি যোগ করব? ও এ আর ও বি, এই দুইটা আমরা যোগ করে দেব। এখন চিন্তা করে দেখো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়েই মূলত আমাদের প্রমাণ হয়ে যাবে। কিভাবে? দেখো এই দুইটা ত্রিভুজের ভিতরে তুমি কম্পেয়ার করো, এই দুইটা ত্রিভুজের ভিতর কি কি সমান আছে। এই দুইটা ত্রিভুজের ভিতর সমান আছে, যেমন এই ত্রিভুজটার এম বাহু, এই ত্রিভুজটার বিএম বাহু সমান, রাইট? আবার এই ত্রিভুজটার ও এ আর এই ত্রিভুজটার ও বি, এই দুইটা সমান, এই যে দুইটা বাহু, ক্লিয়ার? আবার এই ত্রিভুজের ও এম, দেখো কোনটা? ও এম। আর এই ত্রিভুজের ও এম সমান। কেন? এটা সাধারণ বাহু, কারণ ও এম এই ত্রিভুজটার বাহু, এই ত্রিভুজটার বাহু। তাহলে এই ত্রিভুজটা যে মাপের তিনটা বাহু নিয়ে গঠিত, এই ত্রিভুজটা কিন্তু সেই মাপের তিনটা বাহু নিয়ে গঠিত। তাহলে আমরা জানি দুইটা ত্রিভুজের ভিতর যদি তিনটা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসম মানে কি? এই ত্রিভুজটা এটার উপরে রাখা যাবে। রাখা যাবে মানে যেমন এইটার এই বাহুর সাথে মিলে এই বাহু, আর এইটার এই যে সাধারণ বাহুর সাথে মিলে এই সাধারণ বাহু। তাহলে এই বাহু মিলে যে কোণ উৎপন্ন করবে এইটা, আর এই বাহু মিলে সেই কোণ, এই দুইটা কি? সমান। তাহলে যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, এখানে কিন্তু তিনটা বাহু সমান, এর জন্য সুতরাং আমরা বলতে পারবো ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। তোমাদের এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে,
ঠিক আছে। এবার ধাপ 2 দেখো লেখা আছে যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান। দেখো এই যে এই কোণটা এটার নাম কি ও এম এ কোণ সমান, এটার নাম কি ও এম বি কোণ, এই দুইটা কোণ সমান, এটা সমান এবং রৈখিক যুগল কোণ মানে রেখার উপর একটা রেখার উপর যুক্ত দুইটা কোণ। এখন একটা রেখার উপর কত সমকোণ হয় 2 সমকোণ হয়, তাহলে যেহেতু এই দুইটা সমান তাহলে দুইজনে কি ওই 2 সমকোণ ভাগ করে নেবে না? অবশ্যই ভাগ করে নেবে। প্রত্যেকটার পরিমাপ তাহলে 1 সমকোণ করে, এইটাই লিখছে যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান অতএব সুতরাং আমরা বলতে পারবো ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান। দেখো লেখা আছে 1 সমকোণ। তো 1 সমকোণ মানে কি এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে তো লম্বভাবে আছে, তার মানে এ বির উপর কি এই ও এমটা লম্বভাবে আছে, এই যে প্রমাণিত হয়ে গেছে। এই ছিল আমাদের 17 নম্বর উপপাদ্য। দেখো কত ইজিলি ভাবে কমপ্লিট করা যায়। এরপরে 18 নম্বর জ্যামিতিটা দেখো উপপাদ্য। দেখো এখানে বলছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই। এবার আমরা শিখব 18 নম্বরটা, একটা বৃত্তের কথা বলছে। তা বৃত্তের সকল সমান জ্যা, এখন দুইটা আমরা জ্যা অঙ্কন করব, যে দুইটা জ্যার দৈর্ঘ্য সমান হবে। ধরো তুমি তোমার মন মতো করে এই একটা দিলা জ্যা, আরটা যে আমরা একটু আঁকা বাঁকাভাবে অঙ্কন করি, এই একটা দিলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এইখানে সোজা, এটাও সোজা দিতে পারি কিনা, সমান্তরাল দিতে পারে, কোনো সমস্যা নেই। তুমি তোমার মতো করে দুইটা জ্যা, তবে তোমাকে বুঝতে হবে যে এই জ্যা দুইটার দৈর্ঘ্য সমান। এখন এইখানে তোমাদের বইতে দেওয়া আছে এই একটা জ্যা এ বি আর একটা হচ্ছে সিডি, এই দুইটা জ্যা সমান। প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব, কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব সমান। ক্লিয়ার? তাহলে যদি একটা বৃত্তের দুইটা জ্যা সমান হয়, কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হয়। ধরো একটা রোড আছে, তোমার অবস্থান এই জায়গায়, এখন তুমি এই রোডটায় মানে তাড়াতাড়ি উঠতে পারবা কিভাবে? সেটা হচ্ছে একদম সোজা লম্বভাবে গেলে। তুমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাও তাহলে তাড়াতাড়ি উঠতে পারবা। আর এরকম করে বাঁকা গেলে একটু হলেও বাড়বে, রাইট? এরকম করে বাঁকা যদি যাও তাহলে তোমার দূরত্ব বেড়ে যাবে। তার মানে সবচেয়ে কাছের দূরত্ব হচ্ছে লম্বভাবে যাওয়া। তেমনি এই বিন্দু থেকে এইটার দূরত্ব হচ্ছে এই লম্বভাবে যাওয়া, এই যে লম্বভাবে যাওয়া। আবার এইটারও দূরত্ব হচ্ছে এই যে লম্বভাবে যাওয়া, মানে এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। 17 নম্বরে কি শিখছি? যে একটা জ্যায়ের মধ্যবিন্দু থেকে যদি কেন্দ্র যোগ করা হয় তাহলে ওইটা লম্ব হয়। তা বিপরীতভাবে আমরা বলতে পারবো না, যদি লম্ব হয় তাহলে এই জ্যাটাকে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে এটাকে আমরা ই বিন্দু দিলাম, এই যে এ ই আর বি সমান। অ্যান্ড প্রমাণে কি বলছে পরে আমরা যাই, আর এটা হচ্ছে এফ। দেখো এই দুইটা তাহলে সমান বলতে পারবো, কোন দুইটা? এই যে এই আর বি, আর এইখানে কিন্তু সিএফ আর ডিএফ সমান। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রমাণ করতে হবে এই যে কেন্দ্র ও ও ই সমান ও এফ, এই দুইটা প্রমাণ করা লাগবে। কারণ এ বি জ্যা আর সিডি জ্যা সমান, তাহলে কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব হচ্ছে ওই আর এই জ্যায়ের দূরত্ব হচ্ছে ও এফ, এই দুইটা সমান, এটা প্রমাণ করা লাগবে। এখানে সম্পূর্ণ লেখা আছে, দেখো মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি বৃত্তের দুইটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি এবং সিডি জ্যা দ্বয় সমদূরবর্তী। অঙ্কনের ক্ষেত্রে ও থেকে এ বি এবং সিডি জ্যায়ের উপর যথাক্রমে ওই এবং ওয়েব লম্ব রেখাংশ আঁকে। এই যে লম্ব রেখাংশ অঙ্কন করলাম। কেন লম্ব রেখাংশ অঙ্কন করবো? কারণ দূরত্ব হচ্ছে লম্বভাবে নির্দেশ করে, রাইট? ও এ এবং ও সি যোগ করে। দেখো তারপর অঙ্কনের ক্ষেত্রে আমাদের এই যে ও এ যোগ করার কথা বলছে, ও সি যোগ করার কথা বলছে। ক্লিয়ার? এখন প্রমাণের ক্ষেত্রে দেখো, প্রমাণের ক্ষেত্রে ধাপ 1-এ কি লিখছে? ওই লম্ব এ বি, ওয়েব লম্ব সিডি। দেখো এই যে ওই লম্ব কার উপরে? এ বির উপর, আর ওয়েব লম্ব সিডির উপরে, রাইট? লম্ব এই জন্য আমরা কিন্তু বলতে পারবো, ওই যে তোমাকে বলেছি একটু আগেই, এই আর বি সমান আর সিএফ আর ডিএফ সমান। এইখানে স্পষ্ট করে লেখা আছে, কারণ কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করতে পারে, তাই না?
অতএব তাহলে আমাদের কিন্তু এখানে লেখা আছে এই যে এ ই, এইটা সমান কি লিখতে পারবো, হাফ এ বি লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো, কারণ ই বিন্দু এ বি এর মাঝখানে, তাহলে এ বির দূরত্ব হবে এই, সরি এ ইর দূরত্ব হবে এ বি এর অর্ধেক। ক্লিয়ার? এবার আর একটা লিখতে পারবো আমরা, সেটা হচ্ছে সিএফ। এই যে সিএফ, দেখো সিএফ সমান লিখতে পারবো হাফ সিডি, রাইট? এই দুটা কিন্তু লিখতে পারবো। এখন আমাদের কিন্তু এইখানে এ বি আর সিডি দেওয়া আছে সমান, এ বি সমান সিডি সমান দেওয়া আছে না? দেখো তো ভালো করে বুঝো, এ বি আর সিডি কি সমান দেওয়া আছে। তাহলে এই হচ্ছে এ বির অর্ধেক, ধর সমান, তার মানে আমি ধরে নিলাম যে এইটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এটাকে যদি অর্ধেক করো 6, এটাকে অর্ধেক করো 6, তাহলে এই হচ্ছে এ বির অর্ধেক, সিএফ হচ্ছে সিডির অর্ধেক। তাহলে তুমি এ ই সমান সিএফ বলতে পারবা না? অবশ্যই কিন্তু পারবা। কেন পারবা? কারণ এ বি আর সিডি, আবারও বলি, এ বি আর সিডি যেহেতু সমান, তাহলে এ বি এর অর্ধেক এই আর সিডির অর্ধেক সিএফ, এই দুইটা তোমার সমান আসবে। এই যে আমরা ডাবল দাগ দিলাম, এই দুইটা অবশ্যই সমান হবে, এটা লিখছি। ওকে, এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে প্রমাণ করি। যেহেতু এই দুইটা সমান আমরা জেনে গেলাম, আমাদের প্রমাণ করতে হবে, কিন্তু মুছে ফেলছি, ও ই সমান ও এফ। তাহলে আমরা কিন্তু এই দুইটা বাহু সমান, এটা জেনে গেছি। এখন এই দুইটা ত্রিভুজের ভিতর তুমি কম্পেয়ার করো, কি কি কম্পেয়ার করতে পারো? দেখো এই বাহু সমান, রাইট? তারপরে এই বাহু, দেখো আমরা সবুজ কালার, এই বাহু দেখো, এই যে এইটা আর এটা সমান। ক্লিয়ার? কারণ হচ্ছে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, ও এ ও সি দুইটাই বৃত্তের কি ব্যাসার্ধ। আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দেখো এইটাকে, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এখানেও কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা জানি দুইটা ত্রিভুজের ভিতরে দুইটা বাহু একটা কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজটা কি সর্বসম, অথবা দুইটা কোণ একটা বাহু সমান হয় তাহলে সর্বসম, তিনটা বাহু যদি সমান হয় তাহলেও সর্বসম। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম কেন? এই বাহু সমান, এই বাহু সমান, এবং এই কোণ সমান। ক্লিয়ার? এই জন্য আমরা বলবো এই ত্রিভুজ দুইটা কি সর্বসম। তো সর্বসম হলে সবগুলোই সমান। সর্বসম কথার অর্থ হচ্ছে এই এই ত্রিভুজটা যে 3 মাপের বাহু নিয়ে গঠিত, এই ত্রিভুজটার সেই মাপেরই 3টা বাহু আছে। যেমন এই বাহুগুলোর দৈর্ঘ্য যা হবে, এই বাহুগুলোর দৈর্ঘ্য তাই হবে। এই কোণগুলোর পরিমাপ যা হবে, এখানেও কোণগুলোর পরিমাপ তাই হবে। মানে এই ত্রিভুজটাকে একদম এই ত্রিভুজটার উপর একদম বসাই দেওয়া যাবে। ক্লিয়ার? তাহলে বাকি থাকে কোনটা? বাকি থাকে আমাদের এই বাহুটা। তাহলে এই বাহুটা সমান অবশ্যই এই বাহুটা হবে। কোনটা? ও এই সমান ও এফ। এই যে প্রমাণ হয়ে গেল, দুইটা সর্বসম প্রমাণ করে হয়ে গেল। দেখ কত ইজিলি ভাবে আমরা কমপ্লিট করো, একটু বুঝে শুনে এটা করো। 17 নম্বরের মতোই 18 নম্বর, সরি 18 নম্বরের মতোই 19 নম্বর। কেন 18 নম্বরের মতো 19 নম্বর? কারণ এইখানে 18 নম্বরে হচ্ছে দুইটা জ্যা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে এই যে দূরত্ব তাদের সমান। আর এইখানে বলছে কেন্দ্র থেকে যদি দূরত্ব সমান হয় তাহলে জ্যা দুইটা সমান। এইখানে আমাদের দিয়ে দিছে ওই আর ওএফ কি সমান দিয়ে দিছে। দেখো এই যে ওই সমান ওএফ, এইটা দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে এ বি সমান সিডি, এই দুইটা যে সমান এটা প্রমাণ করা লাগবে যে কেন্দ্র থেকে যে দূরত্ব যদি সমান হয় তাহলে যে দুইটা কি সমান, এইটা প্রমাণ করা লাগবে। ওকে, তো এইখানে চিত্র একই। দেখো তাহলে কথাবার্তা মোটামুটি একই। আমরা এইখানে এই যে ও ই আর ও এফ দুইটাকে সমান ধরে নেই। এ বি আর সিডি যে সমান এটা জানি না, এর আগে 18 নম্বরে ছিল এ বি আর সিডি কি সমান, এবার আমরা জানি না যে এ বি আর সিডি কি সমান কিনা। তাহলে আমাদের কিন্তু দেওয়া আছে ও ই সমান ও এফ। ক্লিয়ার? তারপরে দেখো ও এ আর ও সি এই দুইটাও তো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ।
আবার এই কোণ 90 ডিগ্রি, তাহলে কি হয় ত্রিভুজ দুইটা সর্বসম হয় সিমিলারভাবে। তাহলে বাকি বাহু থাকে কোনটা প্রমাণের অপেক্ষায়, এই যে এই আর সি এফ, এই দুইটাও তাহলে সমান হয়ে যাবে। কি এই সমান সি এফ, দেখো হয়ে যাবে না, ভালো করে বুঝো। তাহলে আমাদের কিন্তু ওই আর ও এফ সমান দেওয়া আছে, ওকে। আর এই যে ও এ সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, এই 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো বাকি যে বাহুটা থাকবে সেটা সমান হবে। বাকি বাহু থাকে কোনটা, এটা এই, আর এখান থেকে সি এফ, এই দুটো সমান। এই মানে কি হাফ এ বি, মানে এ বির অর্ধেক। তো তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ এ বি, আর সিএফ এর পরিবর্তে লিখতে পারি হাফ সি ডি, রাইট। হাফ হাফ কেটে দিলাম, অতএব এ বি সমান সি ডি। এভাবেই কিন্তু প্রমাণ আছে। দেখো এখানে 1 নম্বর ওই যে লম্ব, এই জন্য সমকোণ, এই যে 90 ডিগ্রি কথা বলছে, যেহেতু লম্বভাবে আছে, ওকে। এরপরে দুইটা সমকোণী ত্রিভুজ নিয়েছে, এই দুইটা সমকোণী ত্রিভুজ, সেই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে বলছে ও এ সমান অতিভুজ, ও এই যে ও এ অতিভুজ আর ও সি অতিভুজ দুইটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে বলছে ওই সমান ও এফ, এই যে ওই সমান ও এফ, এটা ধরে নিছে, এই জন্য ধরে লিখছে, ধরে নেওয়া। তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসম হবে, কেন দুইটা বাহু সমান, একটা কোণ সমকোণ। তাহলে আমরা বাকিটা কি বলবো, এই সমান সি এফ, এরপর এই সমান হাফ এ বি, আর সি এফ সমান হাফ সিডি। এরপর মান বসিয়ে দিছে, এইর জায়গায় হাফ এ বি বসিয়ে দিছে, আর সিডির জায়গায় হাফ সিডি বসিয়ে দিছে সি এফ এর জায়গায়, ওকে। তারপর হাফ হাফ কাটাকাটি, এ বি সমান সিডি। এইটাই ছিল আমাদের 19 নম্বর জ্যামিতি, যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। দেখো কতটা সহজে আমরা এই উপপাদ্য 3টা শিখলাম। আগামী পর্বে আমরা এই 8.1-এর যতগুলো অনুশীলনীর জ্যামিতি আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।